এই নশ্বর জগৎ মোহনীয় ও পরম সুন্দর, অথচ মহাকালের অমোঘ নিয়মে সেই অনিন্দ সুন্দরও একসময় শ্রীহীন হয়ে পড়ে। জীবনের রসদ ও আস্বাদ একসময় পরিণত হয় চরম বিস্বাদে। সুশৃঙ্খল এই পৃথিবীও সময়ের স্রোতে ধাবিত হয় এক অনিবার্য বিশৃঙ্খলার দিকে। মানব জীবনের প্রারম্ভে সবটুকুই মধুময় প্রতীয়মান হয়, কিন্তু মহাকালের আবর্তে সেই মাধুর্যই একসময় তিক্ততায় রূপ নেয়। জীবনের বাঁকে এমন এক নিঃসঙ্গ মুহূর্ত উপস্থিত হয় যখন পার্থিব কোনো কিছুই আর হৃদয়কে স্পর্শ করে না। অর্থ, প্রতিপত্তি কিংবা যশখ্যাতি সবই তখন অর্থহীন মনে হয়। এমনকি অতি প্রিয়জনের সান্নিধ্যেও তখন আর প্রাণকে তৃপ্ত করতে পারে না। সৃষ্টিকর্তা এভাবেই সুনিপুণ কৌশলে মানুষকে মায়ার নিগড়ে আবদ্ধ করেন, আবার সময়ের পরিক্রমায় সেই মোহজাল ছিন্ন করে দেন। এই রিক্ততাই মানুষকে প্রস্তুত করে মৃত্যুর শীতল ও প্রশান্ত আলিঙ্গনের জন্য। যারা সময় থাকতে এই পার্থিব মোহ বিসর্জন দিতে পারেন, তারাই হাসিমুখে মৃত্যুকে বরণ করে নিতে সক্ষম হন। যদি এই মায়ার বাঁধন না ছিঁড়ত, তবে দেহান্তরের ক্ষণে মানুষের আর্তনাদ আকাশ বাতাস বিদীর্ণ করত। অথচ দেখা যায়, জীবনের অন্তিম লগ্নে এসেও যারা বৈষয়িক মোহজালে মত্ত থাকেন, মৃত্যু তাদের দুয়ারে উপস্থিত হলে তারা চরম আতঙ্ক আর স্তব্ধতায় দিশেহারা হয়ে পড়েন।